আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাকে দোয়া আমরাও ভালো আছি। আজকে আবার চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। দেখেন আজকের ব্লগটা শুরু করছি হলো একেবারে ভোর থেকে। সকালে 6টা বাজে। এখন আমি আগে উঠে গেছিলাম, আগে উঠে যাইয়া দাঁত ব্রাশ করছি, নাস্তা করি নেই। এখন এই যে এগুলারে ওরে দুধ খাওয়াইছি, ওর ডাইপার পাল্টাইছি, এই যে এখন ওইভাবে শোয়াই দিয়েছি। আর ওই দুজনরেও দুধ খাওয়াই ডাইপার পাল্টাইয়া, ওই দুজনরে 5টা বাজে দুধ খাওয়াই ডাইপার পাল্টাই শোয়াই দিয়েছিলাম। এখন আবার খাওয়াই দিছিলাম, কারণ পোলারে দিয়েতে যাইতে হইব। পোলারে এই যে বিছনার চাদরটা ভাঁজ করে এখন আরে বারবার দেখতেছিলাম। ও হাসতেছিল, তাই ওর কাছে যাবার একটু ক্যামেরা ধরছি। ছেলের কাছে রুমে আয়ে পড়ছি, জানলা খুলে দিছি, শাটারগুলো উড়াই দিছি, বা তাজা ফ্রেশ বাতাসটা জানি ভিতরে ঢুকে। ছেলেরা এই যে ঘুমাইতেছে, দেখেন ছেলের উড়ামো এখানে। ছেলের কাছে যাই ছেলের উড়াই দিয়া পর আবার মেয়ে রুমে যাবো, মেয়ে উড়াই দিমু। সকালে এরমই বাচ্চারা অ্যালার্ম লাগাই দিই, তারপরও উঠতে চায় না, এরমই হয়। আমার বাচ্চা এইটা একটু ছোটোকালে তাড়াতাড়ি উঠে যেত, হ্যাঁ বড় হয়েছে, হ্যাঁ এই যে দেখেন মাশাল্লাহ ঘুম বাড়ছে। দেখেন আমি জানলাগুলো খুলে দিমু, ওই আমাকে রুমের খুলে দিছি। আমাকে রুমে আরও আগে খুলছিলাম, 6:30টার দিকে খুলছিলাম। 6টা বাজে আমি উঠছি, 6:30টার দিকে বাবুর দুধ খাওয়াই জানলাটা খুলে রাখাইছি। এই যে দেখেন কত সুন্দর রোদ উঠছে। আমি নিচে একটু দেখতেছি। আজকে ওয়েদারটা খুবই ভালো, অনেক ভালো লাগতেছে। এই যে জানলাটা খুলে দিলাম আর একটু তাকাই তুকাই দেখতেছি। আমি কিছুক্ষণ এরকম দাঁড়িয়ে দেখি, মেয়ে গরমে এসে পড়ছি। ওই যে বড় মেয়ে, ওই যে মেজো মেয়ে শুয়ে ঘুমাইতেছে। অগরমের জানলা খুলে দিমু। যে গার্ডেনটা দেখেন, সকালে রোদ উঠছে, ভালো লাগতেছে। সকালে পাখির ডাক শুনতে ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে। আমি যে সময় রুমে জানলা খুলতে আসি, ওই সময় উঠাইতে আসি, ওই সময় আমি দাঁড়াই দেখি। দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে। এই যে দেখেন এখন হিটারটা বন্ধ করে দিমু। রংটা নষ্ট হয়ে গেছে জানলার, করার কিছু নেই। শীতের দেশে এরমই হয়, যেরকম বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টি হইতে হইতে কালো হয়ে যায় গা, রং করলেও কীরকম জানি হইয়া যায়, গ্রিন হয়ে যায়। ওইরকমই শীতের লেগে এরম হয়ে যায়। 2টা ডিম সিদ্ধ করবো বাচ্চাদের জন্য, নাস্তা আর ডবল রুটি খায়, আর কিছু খাইতে চায় না। সকালে খাওয়াইতে অনেক কষ্ট হয় আমার। তাই এই যে দেখেন ওর ফাঁকে আমি যে বোতলগুলো ধুয়ে নিছিলাম, এখানে এই বোতলের মধ্যে পানি ভরমু। এই যে পানি ভরছি, মাছ ধুইছি, মাছে লবণ দিছি। এখানে ছেলেরা বলতেছি তাড়াতাড়ি কর, দেরি হয়ে গেছে। আসলে অনেক দেরি হয়ে গেছে। এই যে আমার বাবাটা উঠে গেছে, যেদিনকে উঠে যায় সেদিনকে এরকম কষ্টই, আমার কষ্ট করতে হয়। এই যে আমার বাবারা কত কষ্ট করে ভুজাল বানাইছে, 1000 ভুজাল। ওই ধান 8টা বাজতে 5 মিনিট আছে। মেয়েরা বলছি তুই এনে থাক, আমি আলির দিয়ে আসি। আমার মেয়েটা এনে থাকবে, ওর লগে কথা বলবে, ছোটোটার সাথে যেন চিলাপালা না করে। আমি ছেলেটারে তাড়াতাড়ি করে স্কুলে দিয়ে আসবো। এই যে আমি যাইতেছি এখানে। এই জন্য আমি সকালের ভিডিও করি না, কারণ সকালে ভিডিও করতে গেলে আমার দেরি হয়ে যায়। আমার 2টা বাচ্চা দেরি, 8:30 বাজে যাইবে। আর এই যে ছেলেটা যাইবে হলো মানে 8:45 বাজে। ওর বাসা থেকে বের হইলে 8টা বাজে স্কুলে পৌঁছায়। সেই জায়গায় আজকে এখানে 8টায় বেজে গেছে গা। আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন, আমি বাবুরে দুধ খাওয়াইতেছিলাম আর ভয়েস ওভার দিতেছিলাম। এই যে দেখেন, এই যে আমার বাবাটা এই যে রেডি হয়ে গেছে এখানে। আমি ওরা নিয়ে যেতেছি, বলতেছি তাড়াতাড়ি করো। ও তাড়াতাড়ি নামতেছে। এই যে দেখেন, আমি অরিজিনাল যে সাউন্ডটা, ওটা দিলে মনে করেন অনেক চিল্লাপাল্লা, অনেক শব্দ, তাই ওটা দেই নেই। মনে ভাবছিলাম ওটা দিয়েই আমি আপলোড দেব, কিন্তু আমি ওটা দিই নেই। এই যে এখন এই যে আমরা দুজন বাইরে যেতেছি গা। আজকে মাশাআল্লাহ অনেক রোদ উঠছে, আর ব্যাগটা আমি নিয়ে নিছি। আর বলছি একটু তাড়াতাড়ি হাঁট বাবা, দেরি হয়ে গেছে গা। ও তাড়াতাড়ি হাঁটতেছে এখানে, তাড়াতাড়ি হাঁটতে। এই যে দেখেন যাইতেছি আমরা স্কুলে। সকালে যে আমি স্কুলের ভিতরে আর দিয়েছিলাম, ভিতরে ভিডিও করা নিষিদ্ধ। আমি স্কুলে দিয়ে আনে যাইতেছি গা। যাই, ওই যে দেখেন ওইটা, ওই যে গতবার দেখাইছিলাম ঘাস আর ঘাস, এই ঘাসের জায়গা, এটা ঘাসের জায়গা। আমি ওরে দিয়া আমি ওই যে ঘাসের ওখানে যাবো, একটু দাঁড়ামো, দেখবো ওখানে কি লাগাইছে। এই যে এখানে সব ঘাস কাটেন না, ওই যে ওটা হয়েছে
গাছের চারা। দেখেন রোদটা কি সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, রোদে হাঁটতে ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। এই যে দেখেন, এই যেভাবে ঘুরে ঘুরে দেখতেছি। ও স্কুলে গেছে গা। এই যে বাসায় আইসা পড়ছি আমি। বাসায় আইসা আমি হইলো উপরে যাইয়া আমি চাবি নিয়ে গেছিলাম, কারণ দুজন ঘুমাই না আছে। আমি কলিং বেল দিলে ওরা উঠে যাইব। গাইজ আমাকে ইয়া নাইক বোর যেটা বলে, ও বাইরে ময়লা রাখছে। এই দেখেন আমি উপরে চলে আসতেছি। ভিডিও কল একটু দেরি হয়ে যায়, বাসায় ঢুকে আর কোনো নিঃশ্বাস নিতে পারবো না। কাপড় চোপড় খুললে এমনি সব কাপড় চোপড় খুলতেও কষ্ট হয়ে যাবো গা, কারণ বাবু উঠে গেছে। দেখছেনই তো, বাবু উঠে গেছে গা। এখন তাড়াতাড়ি করে ঢুকিয়া মেয়েকে বলবো দেরি হয়ে গেছে গা, আসলে অনেক দেরি হয়ে গেছে গা, 8:20 হয়ে গেছে গা। ওরা 8:15-তে বাসা থেকে বের হয়ে যায়, এই জায়গায় 8:20 হয়ে গেছে গা। মেয়েটা আমার চিল্লাপাল্লা করছিল, অনেক চিল্লাপাল্লা করছিল। এসে দেখি ঘরের মধ্যে ঢুকিয়া বাবু কান্না করতেছে। জুতা খুলতেছি, জুতা খুললেই মোজা খুললে জুতা খুললে রাইখা এখানে এই যে ডাইপারের অবস্থা দেখেন। এখানে সব করবো আস্তে আস্তে করে ওকে স্কুলে পাঠাইয়া। এই জন্য আমি সকালের ভিডিও করি নাই। দেখেন এই যে ছেলে দাঁত ব্রাশ করার জন্য আর সকালে টয়লেটে গেছে, দাঁত ব্রাশ করবে। এই যে আমার মেয়েরা, ওই যে দেখেন আমার ছেলে কান্না করতেছে, ওর ঝুলা দিতেছিল, রাগ করতেছে আমারে, অনেক দেরি করে ফেলাইছো। বলছে বাবা ভুল হয়ে গেছে, আমি তো মানুষ, এত তাড়াতাড়ি হাইটে আসতে পারি না। এই যে দেখেন, এই যে ছেলেটার আমি, ওই যে দেখেন কি কান্না করতেছে। আর ওই দুজন ঘুমাইতেছে, ওই দুজন ঘুমায় না, ওই দুজন উঠে গেছে গা। আইয়া দেখছি আগে ওরা উঠে গেছে গা, এখনও কান্না করতেছে। ওরা ধরছি, ওরা এই যে দেখেন কোলে নিছি, কাপড় চোপড় খুললা কোলে নিয়ে পরে এই যে জ্যাকেট খুলছি, প্যান্ট খুলছি, মোজা খুলছি, পরে ওরা কোলে নিছি, গার্ডেন দেখাইতেছি। এখানে আবার পাকের ঘরে ও কান্না করতেছে, মনে হয় দুধ খাইবে, এরকম মনে হইতেছে। দেখেও কি করে, যদি কান্না করে তো পাকের ঘরে যাবো, দুধ বানিয়ে এনে আরে খাওয়ামো। দেখি, এই যে দেখেন গার্ডেনটা দেখাই আবার, আমার কাছে ভালোই লাগে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মধ্যে দেখি। এই যে ছেলেরা ওই দেখেন উঠে গেছে, বলছিলাম না উঠে গেছে। ওই দেখেন, ওই যে ওই যে আর একজন নড়াচড়া করতে আছে, ওই যে একজন উঠে গেছে গা। উঠে যাইয়া আমার ছেলেটা এরকম করতেছে আর বের করার চেষ্টা করতেছে। দেখেন ওই যে ওটা ছুটানো যায়, আমি দেখাইছিলাম আগেও আমার ভিডিওতে। এই জানে বলছিলাম না ওরা দুধ খাওয়াবো, আর অনেক ক্ষুধা লেগে গেছে গা। ওই দুজনরে বাইর করে দিছি, ওরা আমি দুধ খাওয়াই নিতেছি, দুধ খাইতেছে। ভিডিওটা ভালো ওঠে নাই, কারণ আমি এক হাতটা ভিডিও ক্যামেরা ধরছিলাম। বারবার আমি এদিক সেদিক যাই, মানে আমি এক জায়গায় স্থায়ী থাকি না, তাই আমি ভিডিওর স্ট্যান্ডে ভিডিওটা লাগাই নেই। বারবার আমার এদিক সেদিক যাইতে হয়। ক্যামেরা ভিডিও করার উদ্দেশ্য তো এটাই যে আমি যা করবো তাই আপনারা দেখবেন। এই যে দেখেন, এই যে মেয়ের উঠাইছি, ছেলের উঠাই দিয়েছি, নিচে নামাই দিয়েছি, ওরা নিচে নামছে। এখানে এই যে দুধ খাইয়ে যাওয়ার আমি দাঁড়া করে ধরছি, জানি ও মুখ থেকে গ্যাসটা বের হয়ে যায়, নাহলে শোয়ালে বমি করে দিবে। গ্যাসটা বের হয় নাই, তাই আমি আবার ওরা এইভাবে রাখা দিছি, মানে বুকের উপুত করে বলে, এভাবে রাখছি, উপুত করে রাখছি। এই যে এইভাবে পালিশ দিয়ে একটু উঁচু করে রাখছি, এভাবে জানি ওর পেটটার গ্যাসটা জানি বের হয়ে যায়। পরে আবার আমি ওরে ধুলাই শোয়াই দিব। আলহামদুলিল্লাহ গ্যাসটা বের হয়ে গেছে, আর আমি সিধা করে শোয়াই দিছিলাম। ওই যে মেয়ের এখানে একটা করে সবটির মুখ ধোয়াই দিব, সবটির দাঁত মাজাই দিব। এই যে দেখেন ঝুলাই শোয়াই দিছি। ছেলের প্যাম্পার পাল্টাইছি, কারণ ও পায়খানা করছিল, আর পায়খানাটা পরিষ্কার করে দিলাম। আরে প্যাম্পার পাল্টায়, কাপড় চোপড় পাল্টায়, মুখ ধোয়াই দিছি। পরে আবার মেয়ের পালা। অগো পিছনে আমার অনেক সময় যায়। সকালে মনে করেন, সকালে ছেলেরে দিয়ে আসা 8:30 থেকে অগো পিছনে 10টা, মাঝে মাঝে 10টা, 10:30 হয়ে যায়। নাস্তা খাইতে দেরি হয়ে যায়, করার কিছুই নেই, একা হাতে করতে হয়। ওরা তো কান্না করে, কবে ও ছেলে কান্না করে, কবে ওই মেয়ে কান্না করে। এই যে দেখেন মাছ
মশলা সমস্ত কিছু লাগাই আমি রেখে গেছিলাম। এখন আমি আবার ভাতের চুলাটা জ্বালাই দিয়েছি, কারণ ভাত হইতে থাকুক এদিক দিয়া আমরা নাস্তা করে নেব। এই যে ও বিরক্ত করতেছে, আর ক্ষুধা লাগছে, এই জন্য আর আমি কোলে নিছি। কোলে নিয়ে এইভাবে ভিডিও করা যায় না, একা একা ভিডিও করতে কষ্ট। আর এখানে আমি জানলার কাছে বসামু, বসাই হইলো কলা খাওয়াই দিব একটা। ও কলা খাইবে আর বারা দেখবে। একটু কলা খাইলে একটু ঠান্ডা হইবে, নাহলে চিল্লে আমার মাথাটা ব্যথা বানাই লেবে। এমন মাথা 2 দিন ধরে অনেক ব্যথা করতেছে। আমার এই ছেলেটা তো খায় না, আর অনেক চিল্লাপাল্লা করে, আমার মাথা ব্যথা করে। এই যে দেখেন আমি কলা থুয়ে দিছি, ও খাইছে, বেশি খায় নাই। বিছনাদারি পরে গুছামো, কারণ ছেলে স্কুলে গেছে। আর ওই যে এখানে ঘুম না হয়েছি, দুধ টুধ খাওয়াইয়া আবারও ডাইপার চেঞ্জ করে এখানে নড়াচড়া করতেছে, তাই দেখতেছে। এই যে নাস্তা নিয়ে বসছি, ওখানে মুড়ি দিছিলাম কিছু, খই চাউলের খই, মুড়ি না। এই যে আফগানি রুটি, ডাইল, আর হয়েছিল ওই যে অ্যাপেল, ডিম, তারপরে এই যে আর চকলেট দ্বারা ডবল রুটি দিছি। আর এই যে উনি খাইতেছে, আঙ্গুর খাইতেছে বইয়া বইয়া। পরে রুটি খাইয়া বমি করে দিছিল, কারণ রুটি মুখে গলার সাথে লেগে গেছিলো। আমি আর আফগানি রুটি খাওয়াইতেছি, ও খায় নাই। আমি এই যে সারাদিনে এরটুক সময় অগো মোবাইলটা দেই, কারণ নাহলে খাইতে চায় না। আমার খাওয়াইতে অনেক কষ্ট হয়। এই যে খাওয়ানোর পরে এখন বাজে 11টা, আমি ওকে দুধ দিয়ে দিছি, সকালের দুধ। খাওয়া দাওয়া করাইছি। ছেলে আবার গেছে টয়লেটে, ওই যে দেখেন 11টা বাজে। এই 11টা বাজে আবার ওকে দুধ দিয়ে দিছি। মানে জিরান নাই কোনো, মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যায়, করার কিছুই নেই। তারপর মনে একটা শান্তি। এই যে ছেলে টয়লেটে গেছে, এই যে ভাতের চুলা জ্বালাই দিছিলাম, ওই সময় ভাত দেখে গেছি, কিছু হয় নাই। যে 11:15 বাজে এখন আবার ওই যে খেলা করতে দিছিলাম, আমি ওগুলোকে বইছিলাম, ওই পুজাল নিয়ে বইছিলাম কিছুক্ষণ। দুধ খাওয়ানোর পরে বইছিলাম। এই যে দেখেন এখানে মেয়ে আবার এখানে আইসে আমার লগে। আমি আর ডাইপার চেঞ্জ করবো, দেখছি ডাইপার কিছু করে নাই, যে ডাইপার পলিথিন রাখছি, কেউ কিছু মনে করবেন না, আপনাকে ভাইয়াই ভালাই দিবে। আর এই যে কাপড় নিয়ে আমি নিচে যাবো পরে দুপুরের দিকে। এই যে এখানে মাছ ভাজমু, এই মাছ মশলা লাগাই থুয়ে গেছিলাম, এই মাছটা ভাজমু। ওই যে ভাত দেখেন ওই চুলায় দিয়ে দিছি, ভাতে হ্যান্তামাত কিছু হয় নাই, কারণ ওই যে হয়েছে আমি চুলাটা কমাই দিছিলাম। অল্প জালে হোক, বেশি দ্রুত হয়ে গেলে আবার মনে করেন বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যাবো, পরে আবার ভুলে যাবো। এই যে এখানে কলা দিয়া আর কলার তরকারি রান্না করছিলাম, কাঁচকলার তরকারি। আর একটা জুকিনি আসলো, শুকাই যেতেছিল, তাই জুকিনি দিয়ে দিছি। এই যে দুপুরের বেলা ওকে খাওয়া দাওয়ার পরের সময় ডাওয়ারে খাওয়াইছি, এখনও শুইবে না। ওকে তো আমার লাগে খেলা করো। আমার কথা বেরাইতেছে, আমার মাথা প্রচুর ব্যথা করতেছে। তারপর আমি ভয়েস দেওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখেন মাশাআল্লাহ আমার বাবারা খেলতেছে, আমার বাবাগুলিকে আপনারা দোয়া করবেন। এই যে ওই যে 2জন ঘুমাইছে, আরেকজনটার আপুর কাছে দিয়ে আইছি ঘুম নাইতে লেগিয়া। পরে আবার আগুনি একটু বাইরে যামু, তাই একটু ঘুম নয় নিছি, নাহলে বিরক্ত করবে আমাকে। কিন্তু দিন অনেক লম্বা, এখন বাজে 3টা অথবা 2:30 বাজে এরকম। ওই যে দেখেন ওই যে ভালো মানুষ খেলতে আছে। আর ওই যে অগো ঘুম নয়েছি, 2:30টার দিকে শোয়াইছিলাম খাওয়া দাওয়া করাইয়া। ওই সময়টা অনেক ভেজাইলা সময়, ওই সময় ক্যামেরা ধরমু না ছোটো জনের করমু, আবার আপনার ভাইয়া কাজে যাওয়ার সময় ওটা আমার উপরে অনেক প্রেশার হয়ে যায়। এই জন্য আমি ওই সময় মানে খাবারের কোনো ভিডিও করি না, কারণ ওই সময় ও কান্দে, একজনে ধরমু, একজনে টয়লেটে যাবে, একটা একটা অস্বস্তিকর একটা সময় থাকে। এই জন্য আমি ক্যামেরা ধরি না। এই যে দেখেন ওরা ঘুম আসতেছে, আমি বড় মেয়ের কাছে ছোট ছেলেরে দিয়া 2জনরে ওর কাছে দিয়ে যে আমি নিচে চলে যেতেছি কাপড় দিতে লিগিয়া। কাপড় হয়েছিল দেখছেন তো, এক টুকরি কাপড় হয়েছে, এটা নিয়ে আমি নিচে যাই মেশিনটা লাগাই দিমু। 1 ঘন্টা যতক্ষণ বাচ্চাদেরকে নিয়ে আবার বাইরে গেলে আসার সময় আবার আমার এই কাপড়টি নিয়ে আমি উপরে যাইতে পারবো, এই চিন্তা করে আমি লাগাই দিই। কারণ আরও কাপড় হইবে, সামনে আরও 2 দিন আছে স্কুলের, 2 দিন আরও কাপড় হইবে। এই যে দেখেন এই যে আমার ওয়াশরুম, এখানে আমার কাপড় ধোয়ার রুম, যেটা ওয়াশরুম বলে।
টয়লেট না, সরি, ওয়াশরুম, কাপড় লন্ড্রি রুম, ওয়াশরুম বলতেছি, লন্ড্রি রুম এটা। এখানে আমার লন্ড্রি করে। এই যে দেখেন আমি এখানে মেশিনটা লাগাই দিছি। পাউডার ভুলে গেছিলাম গা, আবার পাউডার লেগে ক্যামেরাটা অফ করে আবার পাউডার আনতে গেছিলাম। এখন এই যে বাতি বুত্তি বন্ধ করে আবার চলে যাইতেছি গা। উপরে যাওয়ার লেগে বাতি জ্বালান লাগবে। ওইদিকে শব্দ পাইতেছি, ছোট বাবুটা কান্না করতেছিল, অনেক জোরে জোরে চিৎকার পারতেছিল। আমি তাড়াতাড়ি করে সব রাইখা চলে যাইতেছি উপরে দৌড়াইয়া, কারণ দৌড়তে তো উড়াল দিয়ে তো আর যাইতে পারি না, যাইতে তো হাইটতেই যাইতে হইব। যাই না কি হয়েছে, ও অনেক চিল্লাপাল্লা করতেছিল। অনেক সময় ক্ষুধা লাগলে, অনেক সময় পায়খানা করলে এরকম চিল্লাপাল্লা করে। আমার বড় মেয়ে তো এতটা ওরে বসায় রেখে গেছি কাছে, যেন বসে থাক, ও যেন ভয় না পায়। তাই এই যে দেখেন আমি এই যে দরজা করছি, করে ভিতরে যাই দিয়ে ও পায়খানা করছিল। এই যেখানে ছেলেরা অগনি আমি ঘুম থেকে উঠাইয়া অগনি আমি বাইরে এসে পড়ছি। বাইরে আইসা করছি, কি জানি কয়, ওরা ঝুলা খাইতেছে, খেলা করতেছে এই সময়টা। দয়া করে আমার ভিডিওটা যাগো ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আমাকে ছোট্ট হলে একটা কমেন্ট করবেন, যেন আমি উৎসাহ পাই আপনাগুলিকে আরও ভিডিও বানাইতে। জানি না কার আপনাদের একটা লাইক, একটা একটু সাপোর্টে কার জীবনটা পাল্টাই দিতে পারে জানি না। আপনারা একটু দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটা পুরো দেখে যাইবেন। ছোটো বাচ্চা নিয়ে ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, তারপরও ভিডিওটা বানাই। আমার জন্য না, ভিডিওটা আমার জন্য বানাই না। মাথাটা প্রচুর ব্যথা করতেছে। আর এই যে ছোটো বাবুরে কোলে নিয়ে ভয়েস ওভার দিতেছি। এই যে দেখেন খেলা করতেছে আমার বাচ্চারা। এটা তো এইভাবেই সপ্তাহে 2 দিন বাইরে নিয়ে যাবো ইনশাল্লাহ, কারণ এখানে গরমের দিন বাচ্চারা বাসায় থাকতে চায় না। আমি না নিয়ে যাওয়ার পরেও আবার মনে করেন খেলা করে ওরা বাড়া যাইয়া। বাচ্চারা গরম পড়ছে তো এখানে রাত দেরি করে হয়, 9টা বাজলেও মনে হয় বিকেল। দেখাম আপনাকে আজকে পুরা সারাটা দিন এই কাজ করছি। শুধু খাবারগুলা, শুধু সকালের নাস্তাটা দেখাইছি। এর মধ্যে আবার মনে করেন পুরো ভিডিও করতে পারি নাই, কারণ বাবু আমার ছেলেটা বমি করে দিছিল। আর বমি করলে তো জানিনি কী অবস্থা করে, তাই করতে পারি নাই। এই যে দেখেন ও চাইতেছে এভাবে খেলতে পারতেছে না, কোনোটাই ভয় পাইতেছিল। এখন আর আমি কইতেছি এখানে ওঠ, এখানে ওঠ, এভাবে আয়, এভাবে আয়, আর নিয়ে হাঁটতেছিলাম। ছেলে মেয়ে সবাই ধুলা খাইতেছে। আপনারা সকলে আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, যেন ওরা মানুষের মতন মানুষ হইতে পারে। এই যে দেখেন আমি আর বলতেছি এই যে রশি, এটা ওঠ, আর সাহস হইতেছে না উঠতে, ছোটো মানুষ তো উঠবে কীভাবে। এখন এই যে দেখেন এই যে বলতেছি, এই যে ওর বোন আর উঠাইতেছে। এই যে আমার বাবারা খেলা করতেছে। এই যে সপ্তাহে আর আপনাকে ভাইয়াও নিয়ে আহে গো, আমিও নিয়ে আহি মাঝে মধ্যে। এই যে রাইত হয়ে গেছে, ওই যে দেখেন রাইত 9টা বাজে। রাইতের খাবার 6টা বাজে সবাই খাওয়া দাওয়া করে দিছিলাম। মাথা ব্যথা করতেছিল তাই আর ভিডিও করি নাই। এই যে দেখেন এই যে এখন রাত্রের এই যে দেখেন 7টা নামাই দিছি, 9:30 বাজে এখনে। তারপরও মনে হয় মাগরিব হয় নাই, এখনও সবাই শুইবে, শোয়ার পালা। ওই যে শোয়ার আগে দুধ খাওয়াই নিতেছি, ওই যে দুধ খাইতেছে, 3জনে দুধ খাইতেছে শুয়ে শুয়ে। এখন এই যে দেখেন কাপড়, এই কাপড়গুলো আমি ওই যে আর একটা স্ট্যান্ডের কাপড় আছে, সব মিলে একসাথে মিলে বাস করবো। এই যে দেখেন